দমদম পার্ক তরুণ সংঘের এবারের যে দুর্গোৎসবের পরিকল্পনা সেটা হচ্ছে মুক্তধারা। মুক্তধারা বলতে এখানে প্রকৃতির যে নিজস্ব ধারা, প্রকৃতির নিজস্ব রূপ, তার চলমান বহতা, সেইটাকে আমরা আমাদের সভ্যতার এগিয়ে নিয়ে যাওয়ার খাতিরে মাঝে মাঝে তাকে আমরা বাঁধ দিই, তাকে আমরা আটকে দিই আমাদের প্রয়োজনে, যেটা এক এক সময় গিয়ে আমাদের উল্টে সেটা কিন্তু ধ্বংসের রূপে পরিণত হয়। এবং সেই বিষয়কে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একসময় মুক্তধারা একটি নাটক তৈরি করেছিলেন। সেখানেও প্রকৃতি, তার গল্প, তাকে কিভাবে আমরা ব্যবহার করছি বলেছিলেন। এই দুটোকে আমরা মিলিয়ে মিশিয়ে এবারে আমাদের প্রতিবেদন। এবং যেখানে রয়েছে কিন্তু এখানে একটি আমরা টোটাল প্রকৃতির একটা বড় ফর্ম পাহাড়। সেই পাহাড়ে চলমান বলতে সব থেকে নদী থাকে। সেই নদীকে আমরা বারবার কিন্তু আটকে বিভিন্ন ড্যাম বা বিভিন্ন রকম জলাধার তৈরি করে আমরা আমাদের সভ্যতার কারণে ব্যবহার করি। কিন্তু সেই ড্যাম কিন্তু মাঝে মাঝেই ফাটল ধরে জলের প্রেশার বিভিন্ন রকমভাবে ছাড়ার কম বেশিতে বন্যা ধ্বংসলীলা চলতে থাকে। এই জন্য এবং আমাদের যেটা টোটালি এই পাহাড়কে কেন্দ্র করে পাহাড়ের মধ্যে আরও একটা বড় রকম যেটা আমরা প্রকৃতিকে বাদ দিই সেটা হচ্ছে হোটেল বা বাড়ি। আমরা প্রকৃতির কাছে যাই প্রকৃতির রূপ দেখতে, আমরা কিন্তু আমাদের সভ্যতার রূপ দেখতে চাই না। কিন্তু আজকাল যেভাবে পাহাড়ের মধ্যে প্রচুর পরিমাণে দেখবেন বাড়ি ঘর দৌড় বিভিন্ন রকম কনস্ট্রাকশান তৈরি হচ্ছে, যেগুলো কিন্তু মোটেই নান্দনিক নয় চোখের পক্ষে এবং আমাদের মনের পক্ষে। অথচ সেইগুলোই কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং সেগুলো কিন্তু এক এক সময় গিয়ে কিন্তু দেখা যাচ্ছে কি সেইগুলো এতটাই প্রকৃতি বিরুদ্ধ হয়ে দাঁড়ায় যে বিভিন্ন জলের তোড়ে বিভিন্ন রকম ধসের কারণে বহু মানুষ কিন্তু মারা যাচ্ছে বা তার ফলে একটা মানসিক বিপর্যয়টা হয়ে দাঁড়াচ্ছে। আর আমাদের যেখানে টোটাল মূল মণ্ডপ সেটা করা হয়ে গেছে একদম যেটা সব থেকে প্রাচীন, যেটা আমাদের কেপ পেন্টিং বা মানুষ যখন প্রথম বসবাস করেছিল গুহার মধ্যে, তখন কিন্তু তারা করেছিল কি নিজেদের প্রয়োজনে সেই ন্যাচারাল কেপটাকে কিন্তু তাদের ছবি এঁকেছিল, পরিবর্তন করেছিল। সেই প্রথম কিন্তু মোটামুটি প্রকৃতির গায়ে হাত দেওয়া বলা যেতে পারে। তার ফলে কিন্তু সেই প্রকৃতির নিজস্ব রূপ তারা পাল্টাতে থাকে, সেই রূপটাই আমরা এখানে দিয়েছি। আর এখানে দৃশ্যগত কারণে আমরা সেই কেপটাকেই যেন কেটে পাথরের মূর্তি বানানো হয়েছে। এখানে দুর্গা ঠাকুরের রূপ হচ্ছে প্রকৃতি বা স্বয়ং দুর্গা সেখানে অধিষ্ঠান করছে, তার পুরুষ বলতে সেখানে শিবের সঙ্গে পুরুষ এবং প্রকৃতির এখানে মেলবন্ধন দেখানো হয়েছে। এবং এখানে দেখা যায় যে পুরুষ প্রকৃতি, যখন আমরা প্রকৃতিকে গায়ে হাত দিচ্ছি তখন কিন্তু প্রকৃতির রুদ্ররূপ দেখা যাচ্ছে, অর্থাৎ শিব সেখানে তাণ্ডব নৃত্য করছে। আবার যখন প্রকৃতিকে আমরা তাকে যত্ন করে রেখে দিচ্ছি, সে যখন শান্ত সমাহিত সে তার সুন্দর রূপে অধিষ্ঠান করছে, তখন কিন্তু পুরুষ কিন্তু শান্ত পাশে, তখন কিন্তু প্রেমময় পুরুষ সে। অর্থাৎ সেই প্রেমময় পুরুষকে যদি আমরা শান্ত রাখতে পারি প্রকৃতির দ্বারা, জগৎ সংসার কিন্তু শান্তিতে বিরাজমান করবে। এই হচ্ছে আমাদের বার্তা। সাধারণ মানুষের কাছে সেটাই বলছে যে প্রকৃতিকে আমরা তাদের মতন করেই যদি আমরা রাখার চেষ্টা করি, হয়তো সম্পূর্ণ সম্ভব নয়, যতখানি আমাদের ব্যবহারটা যেন মাত্রা ছাড়িয়ে না যায়, সেটা মাত্রার মধ্যেই সীমাবদ্ধ থাকে, এটাই বার্তা। এখানে জল থাকবে তাই তো? তো জলটা কোথা থেকে আসবে? ওই তো পুকুরের থেকে, ওই যে ওইখান দিয়ে লাইন আছে, ওইখান দিয়ে ঝর্ণা বানিয়েছে, ঝর্ণা দিয়ে পড়বে। এখানে ঝর্ণা দিয়ে জলটা পড়বে? হ্যাঁ। তো জলটা উঠবে কোথায়? উপরে পাইপ আছে, এই 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 দেখুন পাইপ লাগিয়েছে। আচ্ছা, জলটা উপর থেকে নিচে পড়বে? পড়বে, আবার চলে যাবে এখান দিয়ে, আবার ওই অন্য দিক দিয়ে আসবে। আচ্ছা, যেটুকখানি জানতে পারলাম সেটা হচ্ছে অপোজিটে যে একটা পুকুর রয়েছে, সেই পুকুর থেকে কিন্তু জলটা আমার এই এরিয়াতে আসবে, এখানে জল স্টোরেজ থাকবে, আর পেছনে যে
দেখতে পাচ্ছেন বাঁধ, এটা বাঁধ বানানো হয়েছে, এখান থেকে জলটা কিন্তু এখানে পড়বে। পড়ার মাঝে পাহাড়ি যে বাঁধ, যে কত সমস্যা হতে পারে সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে। এখানে একটা ব্যারিকেড করা আছে, এর ভেতরে জল যাবে না। তো সেরকমই অনেক রকম ছোটো ছোটো ভাবনা এবার আমি শিল্পীর কাছ থেকে বা এখানকার যে ভাবনা চিন্তা আছে তাদের কাছ থেকে আমি এবার কিন্তু জেনে নেবো। তো চলুন তাদের কাছ থেকে জেনে নেওয়া যাক টোটাল এই চিন্তা ভাবনাটা সম্বন্ধে। যেহেতু এটা প্রকৃতির একটি রূপ, যেটা নদীকে আমরা আটকে আমাদের যে বাঁধ তৈরি হচ্ছি, সেহেতু আমরা এখানে এই প্রকৃতি পাহাড়ের সঙ্গে একটা বাঁধের আমরা সৃষ্টি করেছি এবং ওই বাঁধ দিয়ে জল নেমে আসবে এবং সেই জল আমরা যে পথের মধ্যে দিয়ে আসব মণ্ডপের মধ্যে, সেটা তলা দিয়ে গিয়ে আবার জলে, অর্থাৎ এখানকে যে বড় জলাশয়টি রয়েছে সেই জলাশয়ে গিয়ে পড়বে। এইভাবে টোটালটাই সার্কুলেট হবে। এবং এই যেখানে একটা ছোট্ট নদীও আমরা তৈরি করেছি, নদীর এখনও কমপ্লিট হয়নি, এখানে অনেক পাথর, বড় বিভিন্ন নদীর পাড় তৈরি করব আমরা। এবং টোটালটাই যেহেতু জলকে বাঁধ দিয়েই প্রকৃতির যে রূপটা আমরা দেখাতে চাইছি মূল, সেহেতু আমরা এই বাঁধ, জলের স্রোত, সেটা আমরা দেখাবো। যেহেতু প্রকৃতিকে আমরা তাকে বাঁচানোরই প্রচেষ্টা, প্রকৃতির একটি রূপ হচ্ছে আমাদের একটি হরিণ শাবক। সেই হরিণ শাবকটাকে বন্যার মধ্যে একটা মানুষ তাকে বাঁচাতে চেষ্টা করছে, সেটা আমরা বড় একটি চিত্রের মাধ্যমে আমরা এই যে সমগ্র ভাবনার একটা পার্ট করে দিচ্ছি এবং আশা করি দর্শকরা টোটাল ব্যাপারটা উপভোগ করবে। দমদম পার্ক তরুণ সংঘে এবছর গোটা একটা পাহাড়কে তুলে ধরা হয়েছে এবং পাহাড়ের যে সমস্যাগুলো সেগুলোই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, সেগুলোই কিন্তু আপনারা দেখতে পারবেন এই দুর্গাপুজো 2024-এ দাঁড়িয়েই। রেণু রনা রনা ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে দমদম পার্ক তরুণ সংঘের এই পুজো। কেমন লাগলো প্রাক পুজোর এই মোমেন্টটা, সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। দেখা হবে নতুন কোনো পুজো মণ্ডপে গিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে। সকলকে রইল প্রাক শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা।